সূর্য আপনি প্রথমে এদিক দিয়ে আসবেন, এদিক দিয়ে হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিফস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বরাবরের মতো একটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যেটা হবে যে আমার এক আঙ্কেল আসবে, আর আমার ওই আঙ্কেলের কাছে আবার বাড়ি থেকে বাবা কিছু খাবার টাবার দিয়ে দিয়েছে, কুরবানির মাংস টাংস এগুলি আর কি। সো আজকে দাম্মাম এয়ারপোর্ট যাব। সো সেখানে আমি আপনাদেরকে দেখাবো আসলে মূলত যে এয়ারপোর্টের ভিতরে যে মূল প্রসেসগুলি থাকে কীভাবে করে থাকে, যারা প্রথমবার বাংলাদেশে যায় এখান থেকে, অথবা প্রথমবার না গেলেও, কারণ যেহেতু অনেক দিন পরে পরে যায়, সো মানে সেই জন্য তারা মানে বুঝতে পারে না আসলে যে কীভাবে কী কাজ করে, খুবই ভীতু হয়ে থাকে। আমি অনেক মানুষকে নিয়ে গেছি এয়ারপোর্ট, মানে যেহেতু গাড়ি চালায় অনেক সময় নিয়ে যায় আর কি। সো অনেকেই বুঝতে পারবেন না। সো এই বিষয়গুলো যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো মূল কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। সো আমি এখন হাই রোডের মধ্যে আছি, সম্ভবত 10-12 মিনিট লাগবে এয়ারপোর্ট পৌঁছাইতে। ঠিক আছে, এয়ারপোর্ট যাওয়ার আগে প্রচণ্ড খালি জায়গা। বাংলাদেশে ঠিক যেরকমটা না যে একদম চারপাশে বিল্ডিংয়ে মানে ঘেঁষা একদম, যে এয়ারপোর্টটা সেটা হচ্ছে দাম্মাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা বলতে গেলে এটার যে বিশালতা প্রচুর বড়, প্রচুর প্রচুর। ঠিক আছে, মানে সবচেয়ে বড় এয়ারপোর্টের মধ্যে একটা পড়ে। এই রে ভাই, সামনে ডেটোটার হাত লেখা ছিল কিন্তু আমি দেখি নাই, দেখছি কিন্তু তারপরও যাচ্ছিলাম, সম্ভবত রাস্তার কাজ চলতেছে এখানে। আপনার কিছুদিন আগে রাস্তাটা এটা ভালোই খারাপ ছিল, অনেক ছোট ছোট গর্ত ছিল। সো সেই কারণে রাস্তাটা রিপেয়ারিং করতেছে আবার। আর আমার গাড়ির সামনের গ্লাসটা কি খোলা, যার কারণে ক্যামেরাও সম্ভবত এত ভালো আসতেছে না। একবার মোছার ট্রাই করছি কিন্তু কয়দিন হয়েছে কি, মানে পিছনে একটা মোবিলের কৌটা রেখে দেখছিলাম, মোবিলের কৌটাটা বইরা আমি যেই গাড়ির গ্লাস মুছি নেকড়া, ওইগুলি সবগুলি খারাপ হয়ে গেছে। সো মানে এই হয়েছে অবস্থা। আবার সামনে এইদিকে আরেকটা এয়ারপোর্ট আছে, এখানে কিন্তু মূলত দুইটা এয়ারপোর্ট। একটা হচ্ছে আপনার সামনে আরামকো এয়ারপোর্ট, ঠিক আছে, যেটা আরামকো কোম্পানির নিজস্ব পার্সোনাল। ঠিক আছে, আপনি ভাবতে পারেন একটা কোম্পানির পার্সোনাল এয়ারপোর্ট আছে বিমান ল্যান্ডিং করা, সব কিছু করার জন্য রানওয়ে। ঠিক আছে, সো আমি এখন যাচ্ছি দাম্মাম এয়ারপোর্ট। সো সেখানে গিয়ে কথা হবে। ওই যে সামনে একটা প্লেন যাচ্ছে, আসছে কিনা ক্যামেরায় শুটিং, সেটা ফ্লাই করতেছে অলরেডি, ডিপার্চার কমিটি ফ্লাই করতেছে। গাড়ি কিন্তু কাছে 120-এ, এটা 120-এর রুট এয়ারপোর্টে যাওয়ার জন্য। কোনো ট্রাফিক নাই, কোনো কিছু নাই, শুধু চালাও আর চালাও। সত্যি কথা বলতে গাড়ি চালানোর মজা, ফুললি মজা আরব দেশি। ঠিক আছে, গাড়ি চালানোর জন্য মজা আরব দেশি। বাংলাদেশে তো 60-70-80 এরকম। আর এইখানে হচ্ছে আপনার কার্গো যে সেক্টরটা আছে, কিং ফাহাদ এয়ারপোর্টের যে কার্গো সেক্টরটা হচ্ছে এইখানে ঢুকার হাত আগে। যদি এখানে গিয়ে দুইটা রুট আছে, একটা আসছে আপনার জুবাইল হাইওয়ে থেকে, জুবাইলের দিক থেকে, এদিক দিয়ে জুবাইল, সাফুয়া, রাস্তানুরা এদিক কাভার করে। আর অন্য সাইডটা আসছে আপনার আল হাসা, তারপরে আপনার খোবার, যে দাম্মাম সিকুর সাইডের লোকগুলি আসে, দুই সাইড থেকেই এখানে আসে। কিন্তু যেটা জুবাইলের সাইড থেকে আসছে ওই রুটের এয়ারপোর্ট ঢোকার প্রথমেই হাতের ডান সাইডে আপনার কার্গো যে সেক্টর আছে, এখানে সব কিছু কার্গো হ্যান্ডেলিং এখানেই করে। সো আমি প্রায় চলে এসেছি। প্রথমে যাওয়ার পরে গাড়িটা পার্কিংয়ে ঢুকিয়ে দিব ফার্স্ট, কারণ এর আগে আমি পার্কিংয়ে না ঢুকে যে ভুল করছি, ওইখানে কিন্তু এয়ারপোর্টটা আমি সম্ভবত এইখানে হাতের ডান পাশে এখানে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করবেন না, ওইখানে আমার এক কাকা আসছিল ওনাকে নেওয়ার জন্য। হ্যাঁ, এখানে দাঁড়িয়েছিলাম, কোথায় থেকে পিছন দিকে পুলিশ আসছে, আইসা আমাকে 150 রিয়াল জরিমানা দিয়ে দিছে। তারপরে হয় দিতেছে, বলতেছে চলে যা। সেই পার্কিংয়ে গেছি, মানে 10 মিনিট বাঁচানোর জন্য এখানে পার্কিং করছিলাম। এই যে এই গাছটি এখানে পার্কিং করছিলাম, কিন্তু আমাকে 150 রিয়াল জরিমানা দিয়ে দিয়েছে। সো এবার আর কোনো ভুল করতে চাই না। আমি কখনোই এরকম নর্মালি সাইডে দাঁড়াই না। আচ্ছা, এখন মনে হয় সম্ভবত রেলিং দিয়ে দিচ্ছে যেন সাইডে না দাঁড়াইতে পারে।
আমি নর্মালি দাঁড়াই নাই, ওই দিন ভাবলাম যে 10 মিনিট আছে, শুধু শুধু আবার পার্কিং করবো, বের হবো, সেই কারণে মানে ভিতরে ঢুকে গেছিলাম। সো ওই যাইসা পড়ছি এখানে, এখন যাব, তারপর আপনাদেরকে দেখাবো পার্কিং করার পর। গাড়িটা আমি এখন পার্কিংয়ে রেখে দিছি, গাড়িটা লক করে নিই, আগে চেক করতে হইব। গাড়িটা প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে আছে, কারণ গাড়িটা ধোয়াচ্ছি না। সো এখানে সব গাড়ি পার্কিং করা হয়। আমি যখন নিয়ে আসবো আঙ্কেলকে, সোজা এখান থেকে নেমে এখানে আসতে পারবো। C20 নাম্বার। সোজা আপনি প্রথমে এদিক দিয়ে আসবেন, এদিক দিয়ে আসার পর গাড়িটা এখানে রাখবেন। এখানে দিয়ে নামার পর গাড়ি কখনো এখানে দাঁড়াবেন না, বাস যতটুকু সময় ততটুকু দাঁড়াবেন, কারণ এখানে দাঁড়াইলেও আপনাকে 150 রিয়াল জরিমানা। দাম্মাম সেই এয়ারপোর্টে সেই মসজিদটা সোজা 5 নম্বর গেটে। এইখানে আপনি প্রথম ভিতরে ঢুকবেন, ঢুকার পরে আপনি চেক করে নেবেন যে এইখানে আপনার যে ফ্লাইট আছে ডিপারচার, সেটা কয়টা সময়, টাইমটা দেখে নেবেন। এখানে টাইম দেওয়া থাকে। এখানে প্রথমেই অনেকে কী করে, মানে আইসা খুঁজে আপনার এইখান থেকে যখন আপনি টাইমিংটা দেখে নেবেন আপনার কোন এয়ারলাইন্স এবং কত নম্বর গেটে আপনাকে চেক ইন করতে হবে। তারপর সোজা ওইখানে যাবেন, ওইখানে যাওয়ার পর আপনার ব্যাগেজটা র্যাপিং করে নেবেন, কারণ র্যাপিং ছাড়া কিন্তু আপনি যতই লাইন ধরেন সো সেটা কিন্তু হবে না, আবার ফেরত পাঠাবে আপনাদের। সেই জন্য আপনি শুধু কার্টুনটা মুড়িয়ে নিয়ে এসে পড়বেন, আসার পরে সোজা এখানে প্রথমেই র্যাপিং করে নেবেন, ঠিক আছে? র্যাপিংটা করে এখানে টাইম শিডিউল দেওয়া আছে, গেট নাম্বার, বিভিন্ন এয়ারলাইন্সের, শ্রীলঙ্কা, সৌদিয়া, ফ্লাইডিল, বিভিন্ন এয়ারলাইন্সের গেট নাম্বার দেওয়া আছে। এই গেট নাম্বারটা দেখার পরে সোজা কোনো ওয়েট করার দরকার নাই, সোজা এখানে লেখা থাকে যে কত নাম্বার, এখানে A B C D এরকম লাইন দেয়া আছে। আপনার যেই এয়ারলাইন্সের সেটার আপনার এখানে দেয়া আছে, ওই লাইন অনুযায়ী আপনি দাঁড়াবেন। ধরেন ওইখানে একটা লেখা ছিল সৌদি এয়ারলাইন্সের, সো সেটা কোন জায়গায়, আচ্ছা ধরেন সৌদি এয়ারলাইন্স ছিল, F নাম্বার লেখা ছিল। সো দেখেন, দেখাবো উপরে এখানে F লেখা আছে, এই যে দেখেন জোন F, এই যে জায়গায় উপরে লেখা আছে জোন F। যে F-এর যত সিরিয়ালগুলি আছে সব এখানে লাইন ধরবে। মূলত যে ওই যে স্ক্রিনটা থাকে, ওই স্ক্রিনটার মধ্যে আপনি দেখবেন, দেখে সোজা এখানে এসে লাইন দিয়ে দাঁড়াবেন। দেখেন এই যে এখানে F E D, এই যে যেমন এটা F, ঠিক আছে, E, তারপর এখানে D, এরকম করে সিরিয়াল দেয়া থাকে। এইখানে আসার পর আপনি কি করবেন, প্রথম কাজ আপনার ওইগুলি শেষ করার পরে এখানে লাইন ধরে আপনার চেক ইন মানে বোর্ডিং পাস আপনার নেওয়ার দরকার, ঠিক আছে? এখানে আপনি যাবতীয় শেষ করে বোর্ডিং পাস নেবেন, এই যে এদিক থেকে বোর্ডিং পাস নেবেন। বোর্ডিং পাস নেওয়ার পরে আপনার লাইন অনুযায়ী এখানে নিয়ে আসবে, সোজা সামনে বোর্ডিং পাস নেওয়ার পর সোজা চলে যাবেন, সোজা সামনেই আপনি দেখতে পারবেন ভিতরে ঢোকার জন্য। যদি দেখাই, একদম ইজি, আপনি এই যে এইখান দিয়ে সোজা লাইনে ভিতরে চলে যাবেন। আপনি ইমিগ্রেশন কিন্তু এখনও হবে না, আপনার বোর্ডিং পাসটা ওইখানে একটা গেট আছে, আপনাকে একবার সিকিউরিটি ওয়েট যে হ্যান্ড ব্রেক আছে, এখানে আপনার যে দুটা ব্যাগ রেখে দেওয়ার পরে আপনার শুধু হ্যান্ড ব্রেকটা ওইখানে ওয়েট দেবে। এখানে ওয়েট দেওয়ার পর আপনি বোর্ডিং পাসটা এখানে স্ক্যান করবেন, স্ক্যান করার পরে সোজা বাস দরজা ওপেন হয়ে যাবে, আপনি ভিতরে চলে যাবেন। তারপরে একদম সামনে শুধু ইমিগ্রেশন, বাস এতটুকুই, একদম ইজি। এখানে সবাই আরও যাইতেছে, বিভিন্ন মানুষ। সো এর ভিতরে তো আমার ঢুকার অ্যালাও নাই, অ্যাক্সেস নাই, কারণ ওইখানে আপনার ইমিগ্রেশন বোর্ডিং পাসটার ভিতরে ঢুকতে পারবেন। এই যে এখন অনেকের মাল বেশি হয়েছে, ক্যারি ব্যাগ অনেকে খুইলে আবার বিভিন্ন জনরে
বিভিন্ন ওয়েতে ইন করতেছে, সিস্টেম আছে কিছু। আমি যখন একবার করেছিলাম প্রায় আমার 6 কেজি মাল বেশি ছিল। আমি কী করছি যে ইন করে কাপড় পরছি, সো ভিতরে ঢুকাই দিছি। মাল ফালায় তো রাখা যাইব না, তারপর অনেক মাল ফালায় রেখে গেছি। যদি খেতে চান উপরে সেখানে ম্যাকডোনাল্ডস আছে, নিচে একদম নিচে গ্রাউন্ডে আছে আলবাই, বিখ্যাত সে আলবাই। সো ডিপার্চারের কারণ একদম ইজি, সো নার্ভাস হওয়ার কিছু নেই। শুধু উপরে আসবেন, প্রথমে র্যাপিং করবেন, স্ক্রিন আছে স্ক্রিনে দেখবেন আপনার গেট নাম্বার কত, তারপরে চলে যাবেন সোজা চেক ইনের জন্য। ওইখানে আপনার যেই মাল আছে সেগুলি দিবেন, তারপর আপনাকে বোর্ডিং পাস দিবে, স্ক্যান করবে, সোজা ভিতরে চলে যাবে। সোজা ভিতরে চলে যাওয়ার পর বাস, তারপরে কি ইমিগ্রেশনের পরে তো আর কোনো কিছুই নেই। আপনার বোর্ডিং পাসেই লেখা থাকে আপনি কত নাম্বার গেটে ওয়েট করবেন, সেইখানেই লেখা থাকে, ঠিক আছে। সো সেটা নার্ভাস হওয়ার কোনো কিছুই নেই। এটা সেই বিখ্যাত ঝর্ণা যেখানে আসলে দাম্মাম এয়ারপোর্ট যারাই আসে ছবি তুলে থাকে এখানে। ওইখানে আছে কফি শপ, ক্যাফে, ডানকিন। আর যে দ্বিতীয় নাম্বার, 1 নাম্বার এখানে হচ্ছে আপনার লোকাল যে ডোমেস্টিক ফ্লাইটগুলি আছে, উপর তো একদম ইন্টারন্যাশনাল, আর নিচে হচ্ছে যে লোকাল ফ্লাইটগুলি। এখানে লোকাল ফ্লাইট সোজা একদম এদিক দিয়া, যারা ডোমেস্টিক ফ্লাইট সব কিছু এখানে আছে, নামাজের জায়গা আছে এখানে। তারপর এখানে বিভিন্ন এটিএমও আছে। সো আচ্ছা, আমি চলে যাব নিচে আপনাদেরকে দেখাবো যারা আসে, ধরেন বিভিন্ন জায়গা থেকে যখন দাম্মাম এয়ারপোর্টে আসে, হ্যাঁ, তারা নিচে আসে অ্যারাইভেল জোন, একদম গ্রাউন্ড ফ্লোর। সোজা লিফট দিয়ে নিচে। আমি সত্যি এখানে এই এয়ারপোর্টে এই জায়গায় প্রায় 2.5 মাস টানা কাজ করছিলাম, মনে আছে। আমরা একটি টিকেটের ভূত বানিয়েছিলাম। সো মানে সেখানে প্রায় 2.5 মাসের মতো 2-2.5 মাসের মতো কাজ করছিলাম। তো এটার পুরার একদম মুখস্থ। পরে গেল ইন্টারন্যাশনালের জোন, এটা হচ্ছে অ্যারাইভাল। আপনি যদি প্রিয় মানুষকে আনার সময় অপেক্ষা করেন, সো এখান থেকে ফুল কিনে নিতে পারেন। এই যে এখানে ডানকিন ডোনাটস, আর ওই দিকে সোজা একদম আলবাইক। কিছুদিন আগে এক ফ্রেন্ডকে দিতে আসছিলাম, তখন আলবাইকে খাওয়াইছিল। সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার কি, আলবাইকের দাম এখানে কোনো বেশি না। অনেক সময় তো থাকে যে এয়ারপোর্টের ভিতরে বেশি থাকে, কিন্তু এখানে বেশি না। বাইরে যেই দাম, ভিতরে সেমই দাম। চাইলে এখান থেকে বিভিন্ন ইনফরমেশন ডেস্ক আছে, জানতে পারবেন। সবাই তারা আসছে সম্ভবত বাংলাদেশ এয়ারলাইন্সে। যে আঙ্কেল আসছে উনি বাংলাদেশ এয়ারলাইন্সে। ফোন দিছি। আপনারা যদি কখনো আনতে চান তো এখানে অপেক্ষা করতে হইব। ব্যাস, সোজা এখান থেকে বের হওয়ার পর আপনি চাইলে এখান থেকে সিম নিতে পারবেন। সোজা বের হওয়ার পরে আপনি এখানে গেটের বাইরে যদি থাকে কেউ, তো থাকলে, তা নাহলে এখানে ট্যাক্সি আছে, ট্যাক্সি বুক করে আরামসে রিল্যাক্সে যেতে পারবেন। সো কোনো প্যারা নাই। আর যদি নেওয়ার সময় জানতে চান যে কয়টার সময় নামছে, তাহলে এই স্ক্রিনে দেখতে পারবেন এখানে কোন এয়ারলাইন্স কয়টা বাজে এখানে অ্যারাইভাল মানে ল্যান্ডিং করছে, সব কিছু ইনফরমেশান দেওয়া থাকে। সো প্যারার কোনো কিছুই নেই। আর যে কোনো সহায়তার জন্য এখানে ইনফরমেশান ডেস্ক আছে, সেখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এখানকার এয়ারপোর্টে অনেক করুণ কাহিনী, আমি অনেকেই দেখছি প্রায় 12-14 ঘন্টা বসে থাকতে। তাদের লোক আসে না নেওয়ার জন্য, যখন প্রথমবার আসে অনেকে লোক পায় না। এখানে ট্যাক্সি আছে, বুক করতে পারবেন। ওভার আছে, ওভারেও যেতে পারবেন। সো এই যে দেখেন বাইরের সাইডটা, এখানে সব ট্যাক্সি যারা আছে এখান থেকেই যেয়ে থাকে। সো এই ছিল। তারপর যারা কিছু জানতে চান কমেন্ট করবেন, কখনো আসলে আবারও দেখানোর চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন। বিভিন্ন জায়গায় গেলে আপনাদেরকে আরও বিভিন্ন ভিডিও দেখাবো। গুড বাই, টাটা।